আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার সাথেই থাকার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনি কিভাবে পেঁয়াজ রোপণ করবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পেঁয়াজ লাগাচ্ছে, একটা হচ্ছে পেঁয়াজ থেকে পেঁয়াজ হয়, আর একটা হচ্ছে আপনার বিচি থেকে পেঁয়াজ। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিচি থেকে পেঁয়াজ হবে, এই পেঁয়াজ থেকে পেঁয়াজ হবে, এটা বিচি থেকে নয়। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের দূরত্ব হচ্ছে আরেকটা পেঁয়াজ 6 ইঞ্চি দূরত্ব, একটা থেকে আরেকটা 6 ইঞ্চি দূরত্ব একটা পেঁয়াজ লাগানো হচ্ছে। আসলে আমরা তো অনেকেই বাস্তবে এরকম দেখি খুব কম। যেহেতু আমরা শহরে থাকি, পেঁয়াজ কিভাবে লাগাতে হয় এবং কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ থেকে 6 ইঞ্চি, এদিক 6 ইঞ্চি, ওদিকেও 6 ইঞ্চি স্কোয়ার, 6 ইঞ্চি স্কোয়ার মানে দূরত্ব। দেখতে পাচ্ছেন কেল সিস্টেম লাগানো হচ্ছে। এই পেঁয়াজটা আপনার প্রথমে জমিটা আপনার হাল চাষ করে, তারপর গোবর সার একসাথে ছিটিয়ে আবার এটার উপর হাল চাষ করে রেখে দিতে হয়। তারপর 10-15-20 দিন যাওয়ার পর আবার সেই আরেকটা হাল চাষ দিয়ে এরকম লেবেল করে পেঁয়াজ লাগাতে হয়। আর সেই একটা পেঁয়াজ এদিকেও 6 ইঞ্চি, ওইদিকেও 6 ইঞ্চি দূরত্বতে পেঁয়াজ লাগাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানো হচ্ছে বন্ধুরা। আবার পেঁয়াজ যখন হবে তখন অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব, কিন্তু এখন যেহেতু পেঁয়াজ লাগাচ্ছে সামনে পড়লো, তাই আপনাদেরকে শেয়ার করলাম। যে বন্ধুরা তো হয়তো জানে না, তাই কেউ জানে আবার কেউ জানে না, তাই একটু শেয়ার করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলা লাগানো হচ্ছে। আবার এদের উপর দিয়ে হালকা করে একটু দিয়ে ডেকে দেওয়া হবে মাটি দিয়ে, খুব বেশি নয়। পেঁয়াজটা কিন্তু আপনার দিচ্ছে, দেখছেন মাথাটা ওপরে, গোড়াটা নিচের দিকে দিচ্ছে, যাতে মাথাটা বের হতে সুবিধে এবং তাড়াতাড়ি দ্রুত হবে। পেঁয়াজ থেকে পেঁয়াজ মানেই দ্রুত পেঁয়াজ হওয়ার এই জন্যে পেঁয়াজ থেকে পেঁয়াজ মানেই দ্রুত পেঁয়াজ খাওয়া যায়, এবং পেঁয়াজের পাতা খাওয়া যায়, পেঁয়াজের ফুল যেটা বলে আমরা অনেকেই খেয়ে থাকি বাজার থেকে কিনে এনে। পেঁয়াজের ফুল এটা হচ্ছে লাগানো হচ্ছে, মেন উদ্দেশ্য পেঁয়াজ তো নয়, পেঁয়াজের পাতা বিক্রি করা এবং পেঁয়াজের ফুল বিক্রি করার জন্য আসলে। আর পেঁয়াজের বিচি ফালানো হবে আরও পরে, আরও মাসখানেক পরে পেঁয়াজের বিচি ফালাবে। এখন লাগাচ্ছে পেঁয়াজ। আর আপাতত বর্তমান অবস্থা তো বুঝতেই আছেন যে পেঁয়াজের কি পরিমাণ দাম। এক কথায় বলতে আগুনের মতন দাম, আগুনের চেয়েও বেশি পেঁয়াজের বর্তমান মূল্য। বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম করে ডেকে দেওয়া হবে। এরকম করে ডেকে দেওয়া হবে বন্ধুরা। বন্ধুরা, আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি।
আরেকটা ভিডিও নিয়ে। সে ভিডিওটা হলো পেঁয়াজের পাতা আর পেঁয়াজ কিভাবে লাগাতে হয় সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি বিল্লাল কৃষি বাজার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের পাতা, অনেক পেঁয়াজ লাগানো হয়েছে। পেঁয়াজ থেকে যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করব কিভাবে পেঁয়াজ লাগাবেন সে বিষয়টা। দেখতে পাচ্ছেন সারি সারি আমি বলেছিলাম যে পেঁয়াজ এই যে লাগাচ্ছি, পরে এটা কেল সিস্টেম করানো হবে। দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা। আপনার প্রথমে এখানে এই যে আপনাকে বলছিলাম যে 6 ইঞ্চি পর এই যে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি পর একটা পেঁয়াজ লাগানো হয়েছে। সেই পেঁয়াজ থেকে এই পেঁয়াজটা 10 দিন হয়েছে, এই পেঁয়াজটা লাগানো হয়েছে। সে 10 দিন পর দেখেন এতটুকু বড় হয়েছে। আর হয়তো 10 দিন পর থেকে তোলা শুরু হবে। 10 দিন পর থেকে পেঁয়াজ তুলে বিক্রি করা শুরু হবে। অবশ্যই আমি যখন তুলবে তখন আমি অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে। পেঁয়াজ তোলা অবস্থায় শেয়ার করব, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, অনেক পেঁয়াজ, কি বলবো প্রিয় বন্ধুরা, আসলে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বিষয়টা। আসলে পেঁয়াজ এখনো দাম কমেনি, হাতের নাগালে দাম আসেনি, অনেক দাম পেঁয়াজের এখনো। তারপরও আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। এই যে কেল সিস্টেম আমি বলেছিলাম যে প্রথমে মাটিটা জোর করে হাল চাষ করে রেখে দিয়ে তারপরে গোবর সার, তারপরে বিভিন্ন কয়েক প্রকারের সার আছে, ওটা দিয়ে আপনার পেঁয়াজ লাগানো হয়েছে। সেই পেঁয়াজ থেকে এখন দেখেন ঠিক 10 দিন পর পেঁয়াজ বেরিয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন আশা করি পেঁয়াজের এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখা যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে পেঁয়াজ থেকে যে পেঁয়াজটা হয়, এই যে এই সাদা অংশগুলো দেখবেন, এই যে এগুলো হচ্ছে পেঁয়াজের শিকড়। কতটুকু পর্যন্ত চলে গেছে পেঁয়াজের শিকড় গুলা, দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ। কৃষকের অনেক কষ্টের পর এই পেঁয়াজগুলো লাগানো হয়েছে। আর এখন তার ফলের আশা। ফল ভালো হলে দাম ভালো হয়, আর দাম ভালো হলে কৃষকের মুখে হাসি পায়। আর যদি ফল ভালো না হয়, দাম ভালো না হয়, কৃষকের মুখে হাসি ভালো হয় না। আর যদি আপনারা বাড়িতে কৃষি করতে চান, পেঁয়াজ আবাদ করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন একবার। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি বলি আপনাদেরকে, হাল চাষ করার পর ওই যে পেঁয়াজগুলা এলোমেলো ছিল না, মানে সমান ছিল, জমিগুলা সমানভাবেই লাগানো হয়েছে। যখন আপনার একটু হালকা বেরিয়ে আসছিল তখন এই যে কোদাল, চিকন কোদাল দিয়ে 6 ইঞ্চি যে কোদালগুলো থাকে না, আপনার 3 ইঞ্চি যে কোদালগুলো থাকে, 3 ইঞ্চি কোদালগুলো দিয়ে এখান থেকে অর্ধেক এই সাইড অর্ধেক ওই সাইডে দিয়ে এই ভিডিগুলা করা হয়। এই যে বিটগুলো করা হয়, এদিক থেকে মাটি দিয়ে এই পাশে অর্ধেক, এই পাশ থেকে মাটি নিয়ে অর্ধেক দিয়ে এটা ভরে দেওয়া হয়। আর সেই সিস্টেমে পেঁয়াজ হয়। এই পেঁয়াজগুলো আরও ঠিক 10 থেকে 15 দিন পর পাতা বিক্রি করে, পেঁয়াজের পাতা যেটা বিক্রি করে, পেঁয়াজের পাতা বিক্রি করার জন্য ওঠানো হবে। কিন্তু পেঁয়াজ হবে হালকা। আর যদি পুরোপুরি আপনার পেঁয়াজ হতে হয় তাহলে আরো কমপক্ষে 1 থেকে 1.5 মাস লাগবে। সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ। বন্ধুরা যদি আমি আজকের মতন এখানে বিদায় নিই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বেল বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যেতে। বন্ধুরা যারা আমার চ্যানেলে পুরাতন আছেন তাদেরকে অবশ্যই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার পাশেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বলেই আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।